দেখুন যে কালারের উপরই ধরবো এখানে কিন্তু HTML একটা কোড চলে আসছে। সো আপনি কিন্তু এই কোডটা কপি করে এখানে বসাই দিতে পারবেন। সো এইটা কপি করার একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি। কন্ট্রোল আর অল্টার আর সি এই তিনটা একসঙ্গে চাপ দিলে কিন্তু আপনার এই কালারটা কপি হয়ে যাবে। সো দেন আপনি এখানে জাস্ট সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে কালারটা চলে আসবে। ঠিক আছে, সরি, এটা কন্ট্রোল অল্টার সি, এটা এরকম হলো কেন? কন্ট্রোল ভি, আচ্ছা হ্যাশ দিলাম। ওকে, এখন তো এই কালারটাই নিবে, সরি। দেখুন আমি যদি এখন আপনাদেরকে আরেকটা কালার দেখাই, এই কালারের উপর যদি নিই কন্ট্রোল অল্টার সি, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলে দেখুন কালারটা কিন্তু নিয়ে নিয়েছে। আবার ঠিক একইভাবে আপনি যে যে কালারই আপনি ধরবেন না কেন এটা কিন্তু সেই কালারটা নিয়ে নেবে, আর কন্ট্রোল অল্টার সি দিলে আপনার সেই কালারটা কিন্তু ও কপি করে নেবে। ওকে, সো এরপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে বর্ডার টপ। সো এখান থেকে দেখুন এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি বর্ডারটা যদি দিতে চান সেই বর্ডারটার স্টাইলটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এখানে বিভিন্ন স্টাইল আছে, সলিড আছে, ড্যাশ আছে, ডটেড আছে। সো আমরা চলুন একটু ড্যাশ দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে উপরে একটা ড্যাশ ড্যাশ বর্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। সো এটা আপনারা বুঝবেন না, আমি যদি এটাকে একটু বড় করে দিই, লাইক 10 দেই, দেখুন এখন বোঝা যাচ্ছে ইমেলের বর্ডারটা। আর আমরা যদি আপনি এখান থেকে চাইলে কিন্তু এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন আমি কিন্তু এই ইমেলের কালারটা চেঞ্জ করছি। সো এভাবে কিন্তু আপনি বর্ডার দিতে পারবেন। দেখুন আমি যদি ডটেড দিই, এখানে দেখুন ডটেড দিলে এটা কি কেমন দেখাচ্ছে। ডাবল আছে, দুই লাইনে দুইটা বর্ডার হবে। দেন গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে একটা দুইটা লাইন আসবে, একটা গাঢ় হবে আর একটা একটু লাইট হবে। রিজটা তার উল্টো, রিজের হচ্ছে উপরেরটা লাইট, নিচের লাইনটা গাঢ় আসবে। ইনসেটটা সেম, দেন আউটসেটটা উল্টাটা। ওকে, সো এই হলো বর্ডারের যে আপনার পার্টটা। আমি আবার ড্যাশেই রেখে দিলাম, আর এটা আমার কাছে মনে হচ্ছিল ব্ল্যাকটাই ভালো লাগছিল, ব্ল্যাক রেখে দিই। এখন চলুন ইমেল বর্ডার। সো আপনার এই যে ইমেলটা, ইমেইলেও আপনি কিন্তু বর্ডার দিতে পারবেন। লাইক আমি ইমেলে একটা সলিড বর্ডার দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে হচ্ছে ইমেলের পার্ট, এই ইমেলে আপনি এই বর্ডারটা দিতে পারছেন। সো এখানেও কিন্তু আপনি চাইলে বর্ডার বাড়াতে কমাতে পারবেন। এখানে দেখুন আমি যদি ডটেড দিয়ে দিই, এই যে এরকম দেখা যায়, সলিড দিলে এরকম দেখা যায়। আমি এখানে 1 পিক্সেল যদি দিয়ে দিই, দেখুন কি হয়। এখান থেকেও কিন্তু আপনি কালার দিতে পারবেন। দেখুন আমি একটা কালার দিয়েছি, সুন্দর লাগছে। আর এখান থেকে দেখুন এই যে হেডিং 1টা হচ্ছে, এখান থেকে আপনি ফন্ট আছে, এখান থেকে আপনি হেডিং অবশ্যই আপনারা সবসময় এখান থেকে চেঞ্জ করবেন, কারণ আপনি চাইলে কিন্তু এখান থেকেও সিলেক্ট করে আপনি ফন্ট, কালার, বিভিন্ন টাইপোগ্রাফি, দেখুন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সবাই কম বেশি কাজ করে থেকেছি, অনেকে আমরা অ্যাসাইনমেন্ট করেছি স্কুল, কলেজে, ভার্সিটিতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাইক্রোসফট অফিসের কাজ জানা লেগেছে। সো এই টুলসগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত, তারপরেও আমি আপনাদেরকে এই টুলসের বিষয়ে বলবো। সো আপনি এখান থেকেও কিন্তু বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবেন হেডিং 1-এর, বাট ইটস নট এ গুড প্র্যাকটিস, কারণ আপনি যদি এখান থেকে আপনি হেডিং এর কোন স্টাইল চেঞ্জ করেন তাহলে কিন্তু সেটা যখন রেসপন্সিভে যে মোবাইল স্টাইলে যে কিন্তু অনেক সময় কিছু বাইন্ডিংস চলে আসে, যার দরুন সব সময় চেষ্টা করবেন এইখানে পেজের আন্ডারে যে হেডিং আছে এখান থেকে আপনার স্টাইল চেঞ্জ করা। লাইক আমি এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দিই আপনাদের জন্য। দেখুন আমি এখানে ফন্টের সাইজটা চেঞ্জ করে দিয়েছি, আমি একটু ইটালিক করে দেই, আমি এটা সেন্টারাইজ করে দিতে পারি। আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিতে চাচ্ছি 30 পিক্সেল, দেখুন বাড়িয়ে দিচ্ছি। আমি এটা লাইন হাইটটা বাড়াতে পারবো, আমি স্পেসিং বাড়াতে পারবো, একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেস কতটা হবে। দেখুন আমি যদি এটা 2 পিক্সেল দিয়ে আরো বাড়ছে, 3 পিক্সেল আরো বাড়ছে। সেটা সর্বোচ্চ 5 পিক্সেল পর্যন্ত আপনি দিতে পারবেন। আর এর চেয়ে বেশি যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে
কাস্টম কোড ব্যবহার করতে হবে। সো আমি 1 পিক্সেল রাখি, আর এখানে আপনি কালার দিতে পারবেন। আমি একটা এই পিঙ্ক কালারটা দেই, ওকে, একটু ডার্ক দেই। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার হেডিং। এভাবে ঠিক একই ভাবে আপনি হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এইগুলো এখান থেকে এডিট করবেন। আর এই পেজের পরে আসছে প্রি হেডার পার্ট। প্রি হেডার পার্টে, প্রি হেডার মানে এই উপরের পার্টটা, এখানেও কিন্তু আপনি এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু ব্যাকে যাব, দেখুন পেজে গেলে ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু শুধু কালারের অপশন আছে, এখানে কিন্তু অন্য কোনো অপশন নেই। বাট আপনি যখন প্রি হেডারে একটা মেলচিম্প নতুন অ্যাড করেছে, অ্যাড অ্যান ইমেজ ইনস্টেড, সো আপনি কালার না দিতে চেয়ে যদি আপনি কোনো ইমেজ দিতে চান, আপনি কিন্তু এখানে ইমেজ ব্যবহার করতে পারবেন। লাইক আপনি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছেন, আপনি কিন্তু নরমালি কালারের এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট আপনি দিতে পারবেন, এখান থেকে আপনি সলিড কালার ব্যবহার করতে পারবেন। লাইক আমি এটাই দেই, এই আমি যেহেতু হেডিং এই কালারটা ব্যবহার করেছি, সো এই দেখুন আমি এখান থেকে কিন্তু সলিড কালার দিতে পারবো। বাট আপনি চাচ্ছেন যে আমি গ্রেডিয়েন্ট করব, অর্ধেক আমার গোলাপি থাকবে, অর্ধেক আমার বেগুনি থাকবে, এটা আমি গ্রেডিয়েন্ট করব। সো এই গ্রেডিয়েন্ট কিন্তু আপনি এভাবে পারবেন না। সো এই গ্রেডিয়েন্টের জন্য কিন্তু আপনাকে এখানে ইমেজের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। আর সেই গ্রেডিয়েন্ট আপনি কিভাবে ডিজাইন করবেন, ওই গ্রেডিয়েন্ট ডিজাইন করতে হলে কিন্তু আপনাকে ফটোশপের কাজ জানতে হবে। সো এই প্লাস আপনি এখানে আরো অনেক ফিচার্স আপনি কাস্টম করতে পারবেন, আপনার প্রি হেডারকে আরো সুন্দর করতে পারবেন। সো আপনি কিভাবে কাস্টমাইজ প্রি হেডার করবেন এর উপরেই কিন্তু আমাদের একটা লেসন আছে ফটোশপের, সেটা আমরা ফটোশপ সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার পরে এটা স্টার্ট করব। সো এই হলো বিষয়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যখন আমরা কাস্টম প্রি হেডারে কাজ করব তখন প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রি হেডারকে কাস্টমাইজ করতে পারবেন ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ওকে, সো এখানে আবার দেখুন নিচে হচ্ছে ওই একই ভাবে আমরা ইমেইলের যেরকম ব্যাকগ্রাউন্ডের বর্ডার টপ, বর্ডার বটম, ওখানে শুধু বর্ডার টপ ছিল, এখানে দেখুন প্রি হেডারের, কারণ এখানে বর্ডার টপই হবে, বর্ডার বটম নেই। কিন্তু আপনি প্রি হেডারের ক্ষেত্রে কি করতে পারবেন, এখানে উপরে বর্ডারে, উপরেও বর্ডার দিতে পারবেন, নিচেও বর্ডার দিতে পারবেন। লাইক আমি আপনাদেরকে একটু দেখাই, আমি সে ড্যাশই নেই, ড্যাশ দিয়ে এখানে আমি একটু ছোট করে নেই 3 পিক্সেল যদি দিই, দেখুন এটা হচ্ছে ব্ল্যাকটা আমি নিলাম, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এগুলো ইউজ করছি, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন। আর মেইন কথা হচ্ছে ডিজাইনের সেন্স, অ্যাকচুয়ালি কাউকে কখনো ডিজাইনের সেন্স, আমি আপনাকে টেকনিকগুলো বলতে পারবো আপনার ডিজাইন সেন্স গ্রো করার জন্য আপনি কি কি ওয়ে ব্যবহার করতে পারবেন, কি কি ইউজ করতে পারবেন, টুলসগুলো আমি আপনাকে বলবো। বাট সেটাকে আপনি কিভাবে একটা ডিজাইনের সঙ্গে অ্যাডজাস্ট করে সেটাকে অন্য লেভেলে নিয়ে যাবেন বা অ্যাডজাস্টমেন্টটা করবেন, এইটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এবং সেই চিন্তা ভাবনাটা গ্রো করার জন্যই আমি আপনাকে সেই টেকনিকগুলো বলবো। সো এটা আমরা জাস্ট বেসিক দেখছি। আর এখানে দেখুন প্যাডিং বিষয়টা, প্যাডিংটা হচ্ছে স্পেসটা, লাইক আমি এখানে দেখুন, আমি যদি এখানে প্যাডিংটা আমি বাড়াই দেই, আমি 99 করে দিই, দেখুন বেড়ে গেল। মানে এই যে লেখা এর উপরের প্রি হেডারের এই লেখাটার উপরের যে স্পেসটা, প্যাডিং বলতে সেটা বোঝাচ্ছে কতটুকু স্পেস এটা থাকবে। সো আপনি যদি চান বেশি প্যাডিং দিতে বেশি দিবেন, বা আমি চাচ্ছি 3 করে দেই, একদম কমিয়ে দিই, এটাও আমি 3 করে দেই, কমাই দিব। আমি বেশি প্রি হেডারটা আমি বেশি মোটা চাচ্ছি না, কারণ প্রি হেডারটা সাধারণত চিকুন হলেই ভালো লাগে, আপনি মোটা প্রি হেডার কিন্তু ভালো লাগবে না। এখান থেকে আপনি প্রি হেডারের টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবেন একই স্টাইলে। সো এর আগে আমি এটা দেখিয়েছি, এটা আমি আর রিপিট করব না। এরপরে আসছে হচ্ছে প্রি হেডার লিংক। দেখুন এখানে কিন্তু একটা আন্ডারলাইন দেখাচ্ছে, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার। সো এই আন্ডারলাইন যুক্ত, দেখুন এখানে একটা আন্ডারলাইন আছে, সো এটা কিন্তু লিংক। আর যে লেখাটা লিংক থাকবে দেখুন সেটার উপর মাউস নিয়ে গেলে কিন্তু মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি নরমাল লেখার উপর নিচ্ছি তখন দেখুন একটা অ্যারো শো করছে, বাট যখন আমি লিংক যুক্ত টেক্সটের উপর মাউসটা নিচ্ছি তখন কিন্তু এটা একটা হাত হয়ে যাচ্ছে। আর বাম পাশে নিচেই দেখুন আপনার কিন্তু সেই লিংকটা শো করছে। সো লিংক এটাও ঠিক একই রকম। সো এটা হচ্ছে যেহেতু প্রি হেডারের আন্ডারে, সো প্রি হেডারের আন্ডারে যদি কোনো টেক্সট লিংক থাকে সেটাকে প্রি হেডার লিংক বলবে। সো এখান থেকে আমি যদি এটাকে হোয়াইট করে দিই, দেখুন
এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর এখানে একটা আন্ডারলাইন উঠাই দিতে পারবেন, আপনি আন্ডারলাইন দিতে পারবেন, আপনি চাইলে এটা বোল্ড করতে পারবেন। সো এখান থেকে কিন্তু আপনি লিংকের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আমি একটু বোল্ড করে দিই। ওকে, আর প্রি হেডার টেক্সটের স্টাইলটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান সেটা আপনি পারবেন। আমি এটা ধরুন এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এটা মাঝখানেই থাকলো, বা এই টেক্সটটা এখানে ভালো লাগছে না, আমি এখানে অন্য আরেকটা টেক্সট আপনাদেরকে দিয়ে দেখি লোরাটা দিলাম। ওকে, এখান থেকে কিন্তু আপনি সাইজটা ছোট বড় করতে পারবেন টেক্সটের। এরপরে আসছে হচ্ছে হেডার পার্ট। একইভাবে আমি আপনাদেরকে যেটা বললাম প্রি হেডারে যা যা আছে হেডারেও ঠিক তাই তাই একদম সেম। এখানে লিংকের অপশন, এখান থেকে আপনি লিংক চেঞ্জ করবেন, আর কিছুই নেই। আর মেইন কথা, আমরা এখন একটু ইমেজে আসব। আর একইভাবে বডিতেও সেম, জাস্ট একটা দেখালে একটা স্টাইল আমি আপনাদেরকে বিস্তারিত দেখালাম। ফুটারও সেম সবই। আর মোবাইলের কথা তো আমি বলেইছি যে মোবাইলের হেডিং, যেমন ডেস্কটপের হেডিং এর যে সাইজটা আছে, আপনার মোবাইলের হেডিংটা যদি একই লাইনে রাখতে হয় তাহলে অবশ্যই সাইজটা কিন্তু আপনাকে কমাতে হবে। তো এখান থেকে কিন্তু আপনি সেই সাইজটা কাস্টমাইজ করতে পারবেন। আর ফুটারটাও আমরা একটু ফুটারের কালারটা চেঞ্জ করে দিই। আমরা এই ফুটারে একটু ডার্ক কালার রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন আমি এখানে ফুটারের কালারটা চেঞ্জ করে দিয়েছি। ফুটার টেক্সটের কালারটা হোয়াইট করে দিই, আর লিংকের কালারটাই পিঙ্ক করে দিই, একটা ম্যাচিং থাক। ওকে, সো এই হচ্ছে এখানকার যে স্টাইলে যেগুলো আছে সেটা আপনাদেরকে আমি দেখালাম। দেন আমাদের আরেকটা যে বিষয় আছে, এর ভিতর থেকে আপনি কিভাবে টুলস, এখানে যে টুলসগুলো আছে কিভাবে ব্যবহার করবেন। লাইক এখানে দেখুন লোগো, এখানে লোগো বা আপনি ইমেজের ক্ষেত্রে এডিটে ক্লিক করলে দেখুন এখানে একটা রিপ্লেস অপশন আছে। তো আমি ফার্স্ট আগে একটা ইমেজ আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাবো, আপলোড করে দেখাবো। সো আমি আপলোডে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখান থেকে আমার একটা ক্লায়েন্টের ডিজাইনে যদি যেতে চাই আমি, সো লাস্টের দিকে একটা ক্লায়েন্টের একটা ডিজাইন থেকে আমি একটু দেখাই। লাইক আমার এই ক্লায়েন্টের এই ডিজাইনটা যদি আমি করতে চাই, দেখুন এটা হচ্ছে ওর লোগো। জাস্ট আমি একটা লোগো নিয়ে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। দেখুন আমি এখানে একটা লোগো আনলাম। এখন এত বড় লোগো তো আপনার অবশ্যই ডিজাইনে ভালো লাগবে না, তাই না? সো মেইলচিম্পে কিন্তু দেখুন ইমেজ ডিসপ্লে সাইজ এখানে কত পার্সেন্ট আপনি করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। সো আমি এখানে বাড়ানো বলতে কি 100%, এর থেকে তো আর বাড়বে না, আপনি কমাতে পারবেন। দেখুন আমি এটাকে যদি 10-এ কমাই তাহলে কিন্তু দেখুন ইমেজের সাইজটা কমে যাচ্ছে। সো এখান থেকে কিন্তু লোগো তো কখনো বড় হয় না। দেখুন আপনি কিন্তু এখান থেকে, আমার মনে হচ্ছে হ্যাঁ এখানে লোগোটা এটা ঠিক আছে। আর দেন আপনি দেখুন এখানে এডিট একটা অপশন আছে। সো আমি যদি এডিটে ক্লিক করি তাহলে ইমেজ এডিটের ক্ষেত্রে আমার কি একটা নতুন উইন্ডো আসে। সো এটা কেটে দিই পিক্সিটা। দেখুন এখান থেকেও কিন্তু আপনি মেইলচিম্প থেকেও আপনার ইমেজকে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এটা তো আপনার একটা বেসিক এডিটের টুলস, বাট আমি কখনোই মেইলচিম্পে এডিট করি না। যারা আমরা গ্রাফিক্সের কাজ না জানি তারা এই এডিট অপশনটা তাদের জন্য। বাট যেহেতু আমাদের এই টিউটোরিয়াল বা এই কোর্সে আমরা ফটোশপ গ্রাফিক্সটা দেখব, যে সেক্ষেত্রে আমরা ইমেজ এডিটের ক্ষেত্রে কোন কোন টুলস কাজে লাগে, সেক্ষেত্রে সেটা আমরা ফটোশপ পার্টে যে দেখব। এই জন্য মেইলচিম্পের এই পার্টটা আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি না। কিন্তু এখান থেকে দেখুন আপনি ক্রপ করতে পারবেন। ক্রপ করার এখানে দেখুন বিভিন্ন ডাইমেনশন আছে, বা আপনি চাইলে এখান থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে কাস্টমাইজও এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন। দেন আপনার এখানে দেখুন ফিল্টার আছে, ফিল্টারে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবেন। অ্যাডজাস্টমেন্টে যে আপনি এর কালার, ইমেজের কালার কমানো বাড়ানো করতে পারবেন। টেক্সটে গিয়ে আপনি এখানে ইমেজের উপর কোনো টেক্সট দিতে চাইলে টেক্সট দিতে পারবেন। টেক্সট ডিজাইনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি লাইক দেন হচ্ছে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার ইমেজের উপর স্টিকার দিতে চান, ব্রাশ, এখান থেকে আপনি ব্রাশ ইউজ করে আপনি এখান থেকে কোনো নিজে কোনো ব্রাশ করে বা নিজে কোনো ডিজাইন আঁকতে চান সেটা করতে পারবেন। ফ্রেম দিতে পারবেন আপনি। দেন হচ্ছে ওভারলে,
এখান থেকে কিন্তু আপনি ওভারলেটাও ইউজ করতে পারবেন। সো এখানে মেলচিম্প অনেক আপডেট ফিচার্স অ্যাড করেছে, সো আপনি এখান থেকে করতে পারবেন, বাট আমি এখান থেকে প্র্যাকটিস করি না। ইটস নট এ গুড প্র্যাকটিস। প্রফেশনালিজমটা আপনাকে রক্ষা করতে হলে আপনাকে ফটোশপে আসতেই হবে, ফটোশপে প্র্যাকটিস করাটাই হচ্ছে বেস্ট। ওকে, সো এটা হচ্ছে এডিট পার্ট, সো আমি ক্লোজ করে দেই।